My dear student, how are you? I hope you all are well. I am well too. I am Prashant Kumar, teacher of Bhakta High School, Kaligot Satkira. Now I am going to take your class on chemistry of class 10, chapter 4, periodic table, Porjay Saron. Today I will discuss on how to find out the period and group of any element from the periodic table through electronic configuration. পর্যায় সারণী থেকে কিভাবে মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায়। তাহলে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমরা জানি 118টি মৌল আছে, যে মৌলগুলো পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়। তা পর্যায়টা কি? পর্যায় হলো বাম থেকে ডান দিকে সারিগুলোকে বলা হয়, আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়, আর উপর থেকে নিচের দিকে কলামগুলোকে বলা হয় গ্রুপ বা শ্রেণী। তাহলে বাম থেকে ডান দিকে আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়, আর উপর থেকে নিচের দিকে কলামগুলোকে বলা হয় শ্রেণী। There are 7 periods and 18 groups in periodic table. তাহলে পর্যায় সারণীতে 7টা পর্যায় আর 18টি গ্রুপ রয়েছে। Now I come to the main point, how to find out period তাহলে কিভাবে পর্যায় নির্ণয় করা যায়। তাহলে পর্যায় নির্ণয়, তাহলে আমরা জানি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর ওই মৌলের পর্যায় নির্দেশ করে। তাহলে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর, the last shell or orbit of a element indicate the period of that element. such as যেমন ধরো সোডিয়াম Na, এখানে সোডিয়ামের the atomic number of sodium is 11. সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে the electronic configuration of sodium is just like this: 1s2, 2s2, 2p6, 3s1, 3s1। তাহলে এখানে here n equal to 3, এখানে n equal to 3, n হলো সর্ববহিষ্ঠ শক্তি স্তর। তো যেহেতু এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর 3, তাই 3 তাই সোডিয়ামের পর্যায় হবে, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। তাই আমরা জানি যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরটাই ওই মৌলের পর্যায় নির্দেশ করবে। Now I come to another next point, group নির্ণয়। How to find out group of any element from the periodic table.
থ্রু দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। কিভাবে আমরা মৌলের গ্রুপ নির্ণয় করতে পারি? ইফ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন ইজ জাস্ট লাইক দিস, ns1 ns2, here এখানে n equal to last shell, ls last, shell, shell, এখানে n হলো সর্বপরিস্থ শক্তির স্তর। তাহলে কোন মৌলের সর্বপরিস্থ শক্তির স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই মৌলের গ্রুপ হবে তত। তাহলে here the group will be 1 and here the group will be 2, যেহেতু সর্বপরিস্থ শক্তির স্তরে s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, সেজন্য এখানে এই মৌলের গ্রুপ হবে 2। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12 এবং ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2। এখানে ম্যাগনেসিয়ামের সর্বপরিস্থ শক্তির স্তর হলো 3 এবং তৃতীয় শক্তির স্তরে দুইটা ইলেকট্রন আছে। যেহেতু ম্যাগনেসিয়ামের সর্বপরিস্থ শক্তির স্তর 3 এবং s অরবিটাল আছে এবং s অরবিটাল দুইটা ইলেকট্রন আছে এবং এই দুইটা ইলেকট্রন হবে ম্যাগনেসিয়ামের গ্রুপ নির্দেশ করবে। তাহলে এখানে the total electrons of s orbital of the last shell will indicate the group of magnesium। তাহলে এখানে সর্বপরিস্থ শক্তির স্তর 3, তৃতীয় শক্তির স্তর s অরবিটাল আছে, s অরবিটাল দুইটা ইলেকট্রন আছে, সুতরাং ওই দুইটা ইলেকট্রনই ম্যাগনেসিয়ামের গ্রুপ নির্দেশ করবে। If the electronic configuration is just like this, ns2 np1 ns2 np2 ns2 np3 ns2 np4 ns2 np5 ns2 np6। তাহলে if the electronic configuration is just like this, যদি ইলেকট্রন বিন্যাস এরকম হয় যে এখানে n equal to সর্বশেষ শক্তির স্তর অর্থাৎ লাস্ট শেল, এর হলো সর্বশেষ শক্তির স্তর, লাস্ট শেল, লাস্ট শেল ওয়ার অরবিট। তাহলে এখানে যদি সর্বপরিস্থ শক্তির স্তরে যদি s অরবিটাল থাকে এবং p অরবিটাল থাকে, তাহলে s অরবিটাল এবং p অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রনের সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করা হয়। তাহলে এখানে 10 will have to be added with the total electrons of s orbital and p orbital, then we will get the group of that element। তাহলে আমরা সর্বপরিস্থ শক্তির স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে, p অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রন যোগ করে তার সাথে 10 যোগ করে উক্ত মৌলের গ্রুপ নির্ণয় করা যায়। ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p1। 2 আর 2 4 আর 6 10 12 13। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের সর্বপরিস্থ শক্তির স্তর হলো 3 এবং তৃতীয় শক্তির স্তরে s অরবিটালে দুইটা ইলেকট্রন আর p অরবিটালে
একটা ইলেকট্রন, তাহলে মোট ইলেকট্রন হলো 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ হবে এই 3 এর সাথে 2 আর 1 3, 3 এর সাথে 3 যোগ 10 সমান 13। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ হবে 13। তাহলে এখানে হিয়ার the total 10 will have to be added with the total electrons of s and p orbital of the last shell, and we will get the group number of aluminium. তাহলে এখানে অ্যালুমিনিয়ামের গ্রুপ হলো 13। এবার আসি, if the electronic configuration is just like this, যদি এরকম হয় ns2 n-1d1 ns2 n-1d2 ns2 n-1d3 ns2 n-1d4 ns2 n-1d5 ns2 n-1d6 ns2 n-1d7 ns2 n-1d8 ns1 n-1d10 ns2 n-1d10। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে n ইকুয়াল টু লাস্ট শেল, সর্ববহিষ্ঠ শক্তির স্তর। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তির স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার পূর্ববর্তী শক্তির স্তর যদি d অরবিটাল হয়, অর্থাৎ n-1, তাহলে n যদি সর্ববহিষ্ঠ শক্তির স্তর হয় তাহলে n-1 হবে তার পূর্ববর্তী শক্তির স্তর। ধরো সর্ববহিষ্ঠ শক্তির স্তর যদি 6 হয় তাহলে তার পূর্ববর্তী শক্তির স্তর হবে n-1, অর্থাৎ 6 - 1 সমান 5। তাহলে এখানে n হলো সর্ববহিষ্ঠ শক্তির স্তর, সর্ববহিষ্ঠ শক্তির স্তরে s অরবিটাল, আর n-1 অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তির স্তরের পূর্বে শক্তির স্তর d। তাহলে কোন মৌলের সর্ববহিষ্ঠ শক্তির স্তরে যদি s অরবিটাল হয় এবং তার পূর্ববর্তী শক্তির স্তর যদি d অরবিটাল হয়, তাহলে s অরবিটাল এবং d অরবিটালের মোট ইলেকট্রন ওই মৌলের গ্রুপ নির্দেশ করে। তাহলে হিয়ার the total electron of s orbital and d orbital will indicate the group of that element. তাহলে here the group will be 2 আর 1, here the group will be 3, here the group will be 2 আর 2 4, here the group will be 5, here the group will be 4 আর 2 6 5, এখানে 5 আর 2 7, 6 আর 2 8, 7 আর 2 9, এখানে the group will be 8 আর 2 10, 10 আর 1 11, 10 আর 2 12। তাহলে এখানে গ্রুপ হবে 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে কি হলো যে সর্ববহিষ্ঠ শক্তির স্তর s অরবিটাল এবং তার পূর্ববর্তী শক্তির স্তর যদি d অরবিটাল হয় তাহলে s অরবিটাল এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা আছে ওই মৌলের গ্রুপ নির্দেশ করবে। ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ
ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 3d6 তাহলে এখানে n = 4 n = 4 সর্বশেষ শক্তি স্তর হলো 4 তাহলে সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আর তার পূর্ববর্তী শক্তি স্তরে d অরবিটালে 6টা ইলেকট্রন তাহলে ns2 n-1d6 তাহলে এখানে n = 4 তাহলে 4s2 n-1 অর্থাৎ 4 - 1d6 তাহলে 4s2 3d6 অর্থাৎ 4s2 3d6 যদি এরকম হয় তাহলে s অরবিটালে দুইটা ইলেকট্রন আর d অরবিটালে তার পূর্ববর্তী শক্তি স্তর d অরবিটালে 6টা ইলেকট্রন তাহলে 6 আর 2 8 অর্থাৎ আয়রনের গ্রুপ হবে 8 তাহলে এইভাবে thus we can find out the group of any element from the periodic table through electronic configuration এভাবে আমরা কোন মৌলের গ্রুপ নির্ণয় করতে পারি তাহলে আমরা কি শিখলাম যে কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় আমি আবারো বলছি কোন মৌলের সর্বশেষ শক্তি স্তর ওই মৌলের পর্যায় নির্দেশ করে আর গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে নাম্বার 1 যে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে সেই s অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে ওই কটা ইলেকট্রন ওই মৌলের গ্রুপ নির্দেশ করবে আর কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে তার সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হয় 3 কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং তার পূর্ববর্তী শক্তি স্তর যদি d অরবিটাল হয় তাহলে ওই s অরবিটাল এবং d অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা আছে ওই মৌলের গ্রুপ নির্দেশ করে তো আজ এই পর্যন্ত ভালো থাকো মেনি থ্যাঙ্কস টু অল